জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া আওয়ামী লীগ শাসনামলে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন উন্নয়ন কাজে নিয়োজিত প্রকল্প পরিচালকদের বাতিল সহ ৫ দফা দাবি নিয়ে এবার পথে জবি শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টির অন্তত ২ সহস্রাধিক শিক্ষার্থী পদযাত্রা করে শিক্ষা মন্ত্রণালয়ে। কিছু শিক্ষার্থী মন্ত্রণালয়ের ভেতরে ঢুকলেও বাকিরা সচিবালয়ের গেটে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকে। তাদের অভিযোগ, অসদাচরণ করেছেন শিক্ষা সচিব। আমাদের যে প্রতিনিধি টিমটা ছিল ওনাদেরকে দাঁড় করে রাখা হয়েছে, এটা বসারও একটা সুযোগ করে দেওয়া হয় নাই এবং উনি তো আসেনি নাই, ওনার সহকারী একজনকে পাঠিয়েছেন বিষয়টাকে অবগত করা। হয়তো উনি বিষয়টাকে খুবই নর্মালি বিষয়টা নিয়েছেন। আমাদের এই ন্যায্য দাবি যদি প্রশাসন বা সরকার যদি মেনে না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ভার্সিটির পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিব। আন্দোলনকারীদের উত্তেজনা বাড়তে থাকায় সচিবালয়ের গেটে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দাবি পূরণে ৩ দিন সময় চান তিনি। আপনাদের যে দাবিগুলো ইউজিসির পক্ষে যুক্ত করা, পাইলট প্রজেক্টে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন আপনারা সেনাবাহিনীকে দিতে হবে। আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব। এতে রাজি না হয়ে একদিনের সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি ১.৫ ঘন্টার আলোচনা শেষে জানায়, সংকট সমাধানে মঙ্গলবার সকাল ১১টায় বৈঠক করবে মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা। কালকে ওনারা ১২টায় আমাদের সাথে বসবে, আমাদের ভাইস চ্যান্সেলর সহ কালকে এটা সিদ্ধান্ত হবে যেটা সেনাবাহিনীর কাছে আমরা হস্তান্তর করব। আশা করি আমরা যে কালকের মিটিংয়ের পরই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অন্তত একটা নির্দিষ্ট দিকে ধাবিত করতে পারবো। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওখানে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে পারবো। পরে আন্দোলন স্থগিত করে ফিরে যায় শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় বিক্ষোভ থেকে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।